ভাবুন তো, একজন মানুষ দাঁড়িয়ে আছে ফায়ারিং স্কোয়াডের সামনে। কয়েক মুহূর্ত পরেই তার মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ে গেল বহু বছর আগের এক বিকেল, বাবার হাত ধরে প্রথমবার বরফ দেখার সেই বিস্ময়কর মুহূর্ত। এভাবেই শুরু হয় গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের বিখ্যাত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। একটা মৃত্যুর সামনে দাঁড়িয়ে হঠাৎ ফিরে যাওয়া সেই শৈশবের স্মৃতি। আর এখান থেকেই শুরু হয় মাকান্দো নামের এক কাল্পনিক গ্রামের গল্প। 7 প্রজন্ম ধরে চলা একটি পরিবারের গল্প। প্রেম আছে, যুদ্ধ আছে, ক্ষমতা আছে, মৃত্যুও আছে, কিন্তু সবকিছুর ভেতরে লুকিয়ে আছে একটি মাত্র শব্দ: একাকিত্ব। মার্কেজের গল্প পড়লে মনে হয় তিনি শুধু একটা গল্প বলছেন না, তিনি যেন আমাদের জীবনের একটা আয়না সামনে ধরে বলছেন, মানুষের ভিড়ের মধ্যেও একজন মানুষ কতটা একা হয়ে যেতে পারে। তার চরিত্রগুলো ভালোবাসে, বিয়ে করে, সন্তান জন্ম দেয়, যুদ্ধ করে, ক্ষমতা দখল করে, তবুও শেষ পর্যন্ত তারা বারবার ফিরে আসে একই জায়গায়, একাকিত্বে। মার্কেজের পৃথিবীতে অতীতেও যেন খুব একটা নির্ভরযোগ্য নয়। স্মৃতি ধরে রাখা যায় না, চলে যাওয়ার সময় ফিরে আসে না। এমনকি সবচেয়ে গভীর প্রেমও হয়তো শেষ পর্যন্ত একটা ক্ষণস্থায়ী সত্য। আর এই কঠিন বাস্তবতাকেই মার্কেজ এমনভাবে লিখেছেন, যেখানে বাস্তব আর কল্পনার মাঝের সীমারেখাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। এটাই তার ম্যাজিক রিয়েলিজম। 1927 সালে কলম্বিয়ার আরাকাতাকায় জন্ম নেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। ছোটবেলায় কেটেছিল নানা নানির গল্প শুনে। তার চারপাশে ছিল এমন এক পৃথিবী যেখানে পারিবারিক স্মৃতি, লোককথা, বিশ্বাস আর অদ্ভুত সব ঘটনা মিলেমিশে থাকত। আর তার নানি গল্প বলতেন তখন আশ্চর্য বিষয়গুলোও বলতেন একেবারে স্বাভাবিকভাবে। কোনো ভয় নেই, কোনো নাটকীয়তা নেই, যেন অলৌকিক ঘটনাও প্রতিদিনের জীবনের খুব সাধারণ একটা ব্যাপার। পরে মার্কেজ বুঝতে পেরেছিলেন গল্প বলার এই ভঙ্গিটাই তার লেখার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। 20 বছর বয়সের কাছাকাছি সময়ে মার্কেজ তখন প্রচুর বই পড়ছেন। একদিন তার হাতে আসে ফ্রাঞ্জ কাফকার দ্য মেটামরফোসিস। প্রথম লাইন পড়েই তিনি থমকে গেলেন। একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে আবিষ্কার করল সে আর মানুষ নেই, সে একটা বিশাল পোকায় পরিণত হয়েছে। মার্কেজের মনে হলো এভাবেও তো লেখা যায়। তিনি বুঝলেন গল্পে অসম্ভব কিছু ঘটতেই পারে, শুধু সেটাকে এমনভাবে বলতে হবে যেন ঘটনাটা পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ঘটনা। এই ভাবনাই পরে তার লেখার অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়ায়। 100 ইয়ার্স অফ সলিটিউড এর মাকান্দো এমন এক জায়গা যেখানে নিয়মকানুন একটু অন্যরকম। একজন বৃদ্ধ আবার তরুণ হয়ে যেতে পারে, একটা অদ্ভুত ঘটনা পুরো শহরের ভাগ্য বদলে দিতে পারে। আকাশ থেকে ফুল ঝরতে পারে, আর মৃত মানুষেরাও ফিরে এসে জীবতেদের সঙ্গে কথা বলতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মার্কেজ যে এসব ঘটনার বর্ণনা দেন এমন স্বাভাবিক ভঙ্গিতে, যেন তিনি কোনো সাধারণ দুপুরের গল্প বলছেন। এখানেই তার জাদু। তিনি পাঠককে বলেন না, দেখুন এখানে ম্যাজিক হচ্ছে, বরং এমনভাবে গল্প বলেন যে কিছুক্ষণ পর পাঠক নিজেই ভাবতে শুরু করে, হয়তো এমনটা সত্যিই ঘটতে পারে। মার্কেজের লেখার এই ক্ষমতার সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটি হলো হত্যার পরের দৃশ্য। একজন মানুষ মারা গেছে, তারপর তার শরীর থেকে বেরিয়ে আসা রক্ত যেন নিজের একটা পথ খুঁজে নেয়। রাস্তা পেরিয়ে যায়, সিঁড়ি বেয়ে নামে, একটা মোড় ঘোরে, তারপর শেষ পর্যন্ত পৌঁছে যায় তার মায়ের কাছে। শুনতে অসম্ভব, অদ্ভুত, প্রায় স্বপ্নের মতো, কিন্তু মার্কেজ এমনভাবে ঘটনাটা লিখেছেন যেন রক্তেরও একটা গন্তব্য আছে, যেন সে জানে কোথায় যেতে হবে, আর পাঠকও সেটা বিশ্বাস করতে শুরু করে। মার্কেজের ভাষায় একজন লেখক যা খুশি করতে পারেন যদি তিনি পাঠককে সেটা বিশ্বাস করাতে পারেন। এখানেই মার্কেজের গল্প শুধু জাদু বা কল্পনার গল্প থাকে না, তার আসল বিষয় ছিল মানুষ আর মানুষের একাকিত্ব। তার প্রথম দিকের একটি গল্প দ্য থার্ড রেজিগনেশন এও আমরা একটি একাকিত্বের অন্যরকম রূপ দেখতে পাই। গল্পের একজন তরুণ এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে সে জীবিত, অথচ পৃথিবীর কাছে প্রায় মৃত। তার শরীর আছে, চেতনা আছে, কিন্তু তার অস্তিত্ব যেন ধীরে ধীরে সবার চোখ থেকে হারিয়ে যাচ্ছে। আর এখানেই মার্কেজ একটা অদ্ভুত প্রশ্ন ছুড়ে দেন, মৃত্যু কি শুধু শরীর থেমে যাওয়ার নাম, নাকি মানুষ তখনই সত্যিকারের হারিয়ে যায় যখন পৃথিবী তাকে আর দেখতে পায় না? হয়তো এই কারণেই মার্কেজ আজও এত প্রাসঙ্গিক, কারণ তার গল্পে জাদু আছে ঠিকই, কিন্তু সেই জাদুর আড়ালে লুকিয়ে আছে আমাদের খুব পরিচিত জীবন। আমরা বড় হই, পরিবর্তিত হই, ভালোবাসি, কাউকে হারাই, নতুন মানুষ আসে, পুরনো মানুষ চলে যায়, আর একটা সময় বুঝতে পারি আমাদের ভেতর যত পরিবর্তনই ঘটুক,
বাইরের পৃথিবী হয়তো আমাদের সেই পরিবর্তন দেখতে পাচ্ছে না। তখন একটা প্রশ্ন এসে দাঁড়ায়, জীবন কি পরিবর্তনকে আঁকড়ে ধরে থাকার নাম, নাকি ধীরে ধীরে নিজের একাকিত্বকে মেনে নেওয়ার নাম? তিনি শুধু গল্প বলে গেছেন, আর সেই গল্পের ভেতর দিয়ে আমাদের নিজেদের জীবনটাকেই দেখিয়েছেন। হয়তো এই কারণেই মাকান্দো আসলে কোনো দূরের কাল্পনিক শহর নয়। মাকান্দো আমাদের প্রত্যেকের ভেতরেই কোথাও না কোথাও আছে, আর সেই কারণেই গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ শুধু জাদুর বাস্তবতার লেখক নন, তিনি ছিলেন মানুষের একাকিত্বের গল্পকার। একজন এমন গল্পকার যিনি আমাদের শিখিয়েছেন বাস্তবতার সবচেয়ে অদ্ভুত গল্পগুলোর কখনো কখনো আমাদের নিজেদের জীবন থেকেই জন্ম নেয়। এরকম গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।